জি আজকের রাত্র 12টা 10 মিনিটের সময় বেশ কিছু লোকজন আমার বাড়ির সামনে যে নদীর ঘাটলায় এখানে নৌকা থামাইয়া আমার বাড়ির সামনে উঠিয়া এবং বিল্ডিংয়ের চতুর্পাশে এরা ঘোরাঘুরি করতেছে। সেই অবস্থায় দেখার পরে এবং নদীর ওই পারে ডাকাতি হইতেছে সেভাবে মাইকিং করতেছে। ঠিক এই সময় আমি নিজে সিসি ক্যামেরায় দেখতেছি যে আমার বাসার সামনে একাধিক লোক ঘুরতেছে এবং তারা মুখ বাঁধার চেষ্টা করতেছে, ঘোরাঘুরি করতেছে। দেখার পরে আমি প্রাথমিক অবস্থায় জালুকাঠি সদর থানার ওসিকে বললাম যে আমার বাসার সামনে একাধিক সন্দেহভাজন চোর বা ডাকাত হইতে পারে, লোকজন ঘুরতেছে, আপনি একটু দ্রুত ফোর্স পাঠান। এর পরবর্তীতে আমি যেহেতু আমার বাসার গেট লক করা, সেই অবস্থায় আমি এলাকার লোকজনে 10-15 জন আর কি আমি ঋণ দিছি। ঋণ দেওয়ার পর চতুর্দিক থেকে পিপলিতে, বাসনরা, নেহালপুর, যুব উন্নয়ন, পশ্চিম জালকাঠি, নেসারাবাদ মাদ্রাসার সকল লোকজন সহ প্রায় 500-600 লোক একত্রিত হইয়া জড়ো হইয়া আজকের যে 8 জনকে প্রাথমিক অবস্থায় এখান থেকে তারা ধৃত করছে। ধৃততে আমি বাসা থেকে বাহির হইয়া তাদের 8 জনকে আমি হেফাজতে নিয়ে তাদের যাতে কেউ মারধর না করে সেভাবে আমার হেফাজতে নিয়ে গেছি এবং পরবর্তীতে পুলিশ আসার পরে পুলিশের কাছে হস্তান্তর করছি। এরপরে আবার আরেকজন পলাতক ছিল, সে একটু পরে বাহির হওয়ার পর তাকেও জনগণ গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পরে এখানে আটক করিয়া রাখছে, তাকেও আমি আমার হেফাজতে নিয়ে যাতে কেউ মারধর না করে পুলিশ আসার পর এবং সেনাবাহিনী আসার পর তাদের কাছে হস্তান্তর করছে। এর কিছু সময় পরে প্রায় 1 ঘন্টা পরে, যেহেতু 1টা 30 মিনিটের সময়, জালকাঠির ব্যবসায়ী জনক ফাইজুল নামে একজন ব্যবসায়ী সে নিজে আসছে বলছে যে এটা আমার লেবার নাকি এই ধরনের উচ্চবাচ্য কই এখানে গালাগালি করতেছিল ওই এলাকার জনগণের সাথে। তখন এলাকার জনগণ এই যে ফাইজুলকে 2-3টা চড় থাপ্পড় দিয়েছে। পরবর্তীতে আমি ফাইজুলকে আমার বেআই পরিচয় দিয়া তাকে আমার হেফাজতে নিয়ে গেছি, নিয়ে পরবর্তীতে মোটর সাইকেলে উঠাইয়া তাকে আমি জালকাঠি পাঠাই দিছি এবং সে এখানে অনেক উচ্চবাচ্য গালাগালি করছে। আমি দেখাই দেব, আমি এইটা করব সেইটা করব, অনেক গালাগালি করার পর এলাকার কতিপয় লোকজন যাদের আমি চিনিও না, সেখানে যেহেতু হাজার হাজার লোক ছিল, সেই লোকজনে কে তারা 2-3টা চড় থাপ্পড় দিয়েছে। পরবর্তীতে আমার হস্তক্ষেপে তাকে আমি সেভ করিয়া তারপর মোটর সাইকেলে করে জালকাঠিতে পাঠাই দিছি। এখন আমার এই ঘটনাটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ফাইজুল বিভিন্নভাবে সাংবাদিক সম্মেলন এবং সাংবাদিকদের কাছে বিভ্রান্তমূলক তথ্য প্রকাশ করতেছে। বাস্তবে এই যারা আসছে এরা দুষ্কৃতকারী, তা না হলে রাত্র 12টার সময় একজনের বাড়ির চতুর্পাশে ঘোরাফেরা করতে পারে না। আর এবং ফাইজুলকে কে বা কারা গায়ে হাত তুলছে সেটা আমার সিসি ফুটেজে যেহেতু আছে, সেটা সিসি ফুটেজ পর্যালোচনা করলেই সেটা পাওয়া যাবে এবং এই যাদের গ্রেপ্তার করা হয়েছে তারাও সেখানে রাত্র 12টা 12:30টার সময় কী কারণে উঠছিল, কী উঠছে, তাদের গতিবিধির সব সিসি ফুটেজে আছে। আমি প্রশাসনের কাছে বলবো যে সিসি ফুটেজ এটা পরীক্ষা নিরীক্ষা করিয়া তারপর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে প্রার্থনা করছি। যেহেতু আমি একজন আইনজীবী, আমি চাই না যে আইনকে হাতে তুলে নিতে, সেই কারণে আমি তাদের বাঁচাইছি এবং আমিও চাই প্রকৃত যদি অপরাধী হয় তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক তাদের বিরুদ্ধে। জালকাঠি শহরের ডাকাত আতঙ্কে যে একটি নৌকা ধরা হয়েছিল, আসলে সেই নৌকাটিতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল ছিল। যেমন সেখানে ছিল একটি মিক্সচার মেশিন এবং সেখানে ছিল বাঁশ, লাঠি, সেখানে ছিল হাতল, সেখানে ছিল বেলচা, সেখানে ছিল আরও একটি ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ করার মতো যেসব জিনিসপত্র লাগে সেগুলোই। আসলে একটি ঠিকাদার প্রতিষ্ঠান থেকে কাজ করে ফেরার পথে সেই নৌকাটা নিয়েই এসেছিল। তা কাজ নেওনে ওই জায়গায় কাজ মোটামুটি 3.5 কোটি টাকার কাজ হয়েছে। কাজ হওয়ানে তারপরে আমরা পিরিজপুরে কোনো বিল না পাওয়ার কারণে সাইটটা বন্ধ করিয়ে দিছি। সাইটটা বন্ধ করিয়ে দেওয়ার কারণে ওরা মাল নিয়ে আসছে। ওখানে মাল বনিয়ামিনের বাড়িতে ভালো, ওই জায়গায় গাড়টা ওরা চেনছে, ওই জায়গায় রাখার পরে আমারে ফোন দিয়েছে যে ওইন্দে, আমি বলছি ওইন্দে পিক আপ নিয়ে আমার বাড়ি কায়েত পড়লি, ওই জায়গায় মালগুলো তোরা দিয়ে আসবি। তো মালগুলো ওখানে দিয়ে আসবি, তারপরে তোরা যাবি। সাইট বন্ধ করে দিছে। ওদের তো অবশ্যই রুজি রোজগারের ব্যাপার, ওদের লেবার তো বিদায় দিয়া মালগুলো ওখানে রাইখে দেবো। আবার যদি বিলের ফয়সালা হয় তখন কাজগুলো শুরু করবো, তখন ওরা আবার কাজ করবে। তোরা ওই জায়গায় আওয়ার পরে ওখানে নাকি ওই মাইকে অ্যালাউন্স করিয়ে ওদেরকে ব্যাট দিয়ে ধরছে। তো ওরা কয়েকবার আমারে ফোন দিয়েছে যে ফাইজুল ভাই আমাদের ডাকাইত হিসাব করিয়ে ধরিয়া তারা বাড়িতে আটকাইছে। তারপরে আমি 12টা 10 দিক দিয়ে গেছি ওই জায়গায়। যাওয়ার পরে ভিতরে ঢোকার পরে আমি বনিয়ামিনে বললাম যে বনিয়ামিন ভাই আমার তো চিনেন, এরা আমার লোক। তা আমার লোক বলার সাথে সাথে আমার উপরেও মোটামুটি একটু হিট
হিট করণে তারপরে আবার করছে, করার পরে আমি নিজে সেভের জন্য আমার ছোট ভাই সাথে ছিল ইমরান, ও করছে, ওর গায়েও পড়ছে, পড়ার পরে আবার কিছু লোক আমারে চেনছে ও এলাকার, চেনার পরে আমারে করছে, করার পরে আমি ওখান থেকে বের হয়ে গেছি। তবে আমার লোকগুলো এই জায়গায় থানায় নিয়ে আসছে, এখন আমি থানায় আসছি। এখন এরা কেউ ডাকাইত নেই, এরা লেবার, এবং ওই জায়গায় যে ট্রলার আছে, ট্রলারে তদন্ত করলেই দেখা যাবে যে ও জায়গায় শাটার, মিক্সার মেশিন, ও জায়গায় খন্তা, কোদাল, কাজের যত মেকানিজম জিনিস আছে সবই ও জায়গায় আছে। এই হস্তান্তরে তার কাছে হস্তান্তর করতে এরা সবাই সুস্থ আছে, এদের গায়ে হাত তোলা হয় না। আপনারা সুস্থ আছেন? মারছে আপনাদেরকে? বলেন মারছে? কোথায় মারছে? আপনার কোনো ইনজুরি হয়েছে? আপনার কোনো ইনজুরি হয়েছে? রক্ত বের হয়েছে? হয়েছেন? আপনার কি ইনজুরি হয়েছেন আপনি? না, ইনজুরি কেউ হন নাই, কেউ এমনি গা ধাক্কা দেখে হয়েছে। ইনজুরি হয়েছেন কেউ? কেউ? আপনারা সবাই সেভ করছে তাই? ওকে, ইটস ওকে। আমরা আইনের হাতে সুপর্দ করছি, পুলিশ প্রশাসনের হাতে সুপর্দ করছি।